তো আগে আমি 2টা ভিডিও দিছিলাম। তো আজকে আসলে আরেকটা ভিডিও রয়েছে, তো ওটা দিলাম। ভিতরের দৃশ্য তো আগে দেখছেন সবে, কিন্তু বাইরের যে দৃশ্যটা আছে দেখো, যে সীমানার যে দেয়াল আছে, দেয়ালের যে বাইরের যে ডিজাইন আর ও যে পাথরগুলা দেখরা, এই পাথরগুলা আসলে কিতার লাগে ইউজ হইতো, এটা আসলে আমি কাছ থেকে জানতাম পারছি না। দেখতে পারটা ওয়ালো যে ডিজাইন, আগর যে হাতির গাড়ি দিয়া যে আগে মানুষে বিভিন্ন রাজা হলে যুদ্ধ করতা, তার একটা আর্ট আঁকা আছে। আসলে এটা অনেক কত আগর, বাট অত নিখুঁতভাবে করা হয়েছে। এটা আসলে আইডিয়া করা যায় যে তারা কত টেকনোলজি, তারা আসলে আমরা তাকে অনেক আগাই আসছিল। তো বিভিন্ন ডিজাইন, বিভিন্ন জিনিস দেখলে বোঝা যায় যে আমরা মনে করি যে এখন হয়তো আমরা অনেক আগাইয়া আছি আমরা টেকনোলজির দিক দিয়ে। আসলে আমরা অত বেশি আগাইয়া নাই। আসলে আমরা থেকে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি অ্যাডভান্সড জাতি আছিল তারা, যারা আগে আছিল। হয়তো অনেক আগে দেখতে পাররা যে দেয়ালের মাঝে আর্ট রয়েছে কিলা, এত বছর পরেও এগুলো এখনো জেলার আর দেখা যায়। দেখো দেখতে পাররা আসলে। আর গাছগুলার তো আর সৌন্দর্য কিতা হইতাম, এই গাছগুলা হয়তো অনেক জিনিসের সাক্ষী আছে, কারণ জীবিত এই গাছগুলোও একমাত্র আছে যারা হয়তো এখনো সাক্ষীদের যে কতটুকু নির্যাতন বা কতটুকু নির্মম ইতিহাস তারা জানে। বাট গাছের ভাষা তো আমরা বুঝি না, আমরা এটা বুঝতাম পারতাম না। তবে একদিন হয়তো এই গাছেও সাক্ষী দিব। দেখতে পারা আসলে আগর যে বিল্ডিংয়ের যে ডিজাইনগুলা, এগুলা ইউনিক। এখনো এগুলা যারা কাজ করে এরা এই ডিজাইনটা করার মতো মেস্তৈর আপনারা হয়তো বা আমরা তুকাইয়া পাইতাম না। প্রত্যেকটা সাইটে দেয়ালর ডিজাইন করা, আর্ট করা, যে আগর যে রাজা হল যারা আছিল তারা আসলে এই জিনিসটা খুব বেশি বলা পাইতো। আর্ট করা দেয়ালের মাঝে, যে খাওয়া দৌকা ঘুরা, তো তারা বেশিরভাগ ওই জিনিসটা আঁকতো যে জিনিসটা আসলে ইউজ করতো তারা। হাতি ঘোড়া এগুলা তারা ইউজ করতো, বা যুদ্ধর যে বিভিন্ন সরঞ্জাম আছে এগুলা তারা ইউজ করতো। আর ওগুলার আর্ট তারা বিভিন্ন জায়গাতে আঁকতো, বা বিভিন্ন অ্যাঙ্গেল আছে দেখতে পারা, যুদ্ধর যে কৌশল বা যুদ্ধর যে অ্যাকশন যেটা আছে, তারার যে টেকনিক আছিল ওগুলা আসলে আঁকা হাতির উপরে বইয়া, বা বিভিন্ন লাগান তারার যে যুদ্ধর অন্য কৌশল আছিল এইগুলো আর্ট করা আছে। আর গাছগুলা তো মানে কত আগর আমি জানি না, বাট একমাত্র সাক্ষী হিসেবে গাছও আছে। গাছে অনেক ইতিহাস জানে, কিন্তু গাছে তো আর ইতিহাস আমরা কইতে পারতো না। এটা একটা ঐতিহাসিক একটা জায়গা, নির্মম ঐতিহাসিক একটা জায়গা।